নতুন বাঁক নিচ্ছে বাংলাদেশের রাজনীতি। খুব নীরবে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগ মুহূর্তে সেই চিত্র উঠে এসেছে আল জাজিরার বিশেষ প্রতিবেদনে। ক্ষমতার মসনদে কোন দল বসতেছে তা নিয়ে রাজনীতির ময়দানে চলছে নানা আলোচনা। আর সেই আলোচনার পালে নতুন করে বাতাস দিয়েছে আল জাজিরার প্রতিবেদন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, মাঠের প্রধান শক্তি বিএনপির সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরই একসময়ের মিত্র জামায়াতে ইসলাম। তবে এবার জামায়াত একা নয়, তাদের সঙ্গে যুক্ত হয়েছে এনসিপি এবং অন্যান্য বেশ কিছু ইসলামী শক্তি। এমন অবস্থায় জামায়াত ইসলাম তাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সুযোগের সামনে দাঁড়িয়ে আছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপ বলছে, বিএনপির 33% সমর্থনের বিপরীতে জামায়াতের 29% জনসমর্থন এই লড়াইকে এক নজিরবিহীন রূপ দিতে যাচ্ছে। বিএনপি জামায়াতের ব্যবধান ক্রমশ কমে আসছে। গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশি কয়েকটি সংস্থার যৌথ জরিপে বলা হয়, বিএনপির সমর্থন 34.7% আর জামায়াতের সমর্থন 33.6%। এর ফলে প্রধান বিরোধী শক্তিগুলোর মধ্যে রাজনৈতিক ব্যবধান আসন্ন রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ করছে এবং ভোটের প্রতিযোগিতাকে আরও অনিশ্চিত করে তুলছে। জামায়াতের আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে জানিয়েছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ 55 বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখছে। এখন তারা নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। এদিকে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে, সেটা গ্রহণ করতে জনগণ উন্মুখ হয়ে আছে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।